ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মানলো কাফের দুশ্মনে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে নবীর সুপারিশ লাগবে কিনা এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা যুবক আমানতের খেয়ানত করা যাবে না আজকে বান্দা তুমি যে যে দায়িত্ব থাকো বান্দা তোমার যতটুকু সরকারি মসনদে বহু জায়গায় আছো তোমার বেতন 20,000 কিন্তু তোমার এত বড় বাড়ি কিভাবে এরে আল্লাহর বান্দা আল্লাহর কসম এভাবে আল্লাহ জান্নাত দিবে না জান্নাত এত সহজ না রে বাবা জান্নাত বড় কঠিন জান্নাত বড় কঠিন এরে বান্দা সুদ ঘুষ খাইয়া বান্দা অন্যায় ভাবে আজকে টাকা অন্যায় ভাবে তুমি সুদের টাকায় হাত দিলা ঘুষের টাকায় হাত দিলা মনে করলা তোমার একটা বাড়ি বানাইতে হবে 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া লাগবে তোমার গাড়ি লাগবে বান্দা এরি আল্লাহর বান্দা যুবক না না আল্লাহ তাআলা তোমার ওই হারাম টাকার মধ্যে কখনো বরকত দেয় নাই বরং বান্দা হালাল পথে থাকলে আমানত অনুযায়ী যদি চলো ঈমানের পথে চলো আমার আল্লাহ এমন বরকত দিবে কল্পনা করতে পারবা না তাবিঈ কাজী আবু বকর জামানার বড় ওলি কাজী আবু বকর মক্কার মধ্যে থাকেন আবু বকর আল্লাহর বান্দা এক মুরব্বি ইয়ামান থেকে বাইতুল্লাহ হজ করার জন্য এসেছেন আল্লাহর বান্দা হজ করতে আসি আল্লাহর বান্দা তার একটা মাত্র কন্যার জন্য একটা হার ক্রয় করেছে আল্লাহর বান্দা হজ করতে গিয়ে হার হারায় ফেলছেন মানুষই তো হারায় যায় কথা কন না কেন
এরে নবীর আশিক উম্মতির দল, হার হারায় ফেলার পরে একটা থলের মধ্যে হাতটা ছিল, ওই থলেটা পেয়েছে এমন একজন আল্লাহর বান্দা, তিনি আর কেউ না, তিনি হলেন কাজী আবু বকর। আমাদের এলাকায় বিবাহ পড়ান যে কাজী সাহেব, এমন কাজী না, সুবহানাল্লাহ। এই কাজী মানে বিচারক কাজী। এরে নবীর আশিক উম্মতির দল, সমাজে তো এখনো কাজী আছে, বিচারক আছে, তবে সেই বিচারক এমন টাকা খাইয়া সাইজ করে দেয় বিচার, ঠিক না বেটি? এই বিচার তোমার কাছে আমানত, দুই পক্ষ থেকে টাকা খাইয়া আজকে যারা টাকা কম দিছে তার বিপক্ষে রায় দিয়া দিলা, ঠিক না বেটি? একজনে দিছে 50, আরেক দিছে 1 লাখ, এখন 1 লাখের পক্ষে কথা কয়, ঠিক না বেটি? যত টাকা কামাই করছো হাসরের ময়দানে জবাব আছে না না? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নে সবতরা কাদে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबुयाबी आए बसार। কাজী আবু বকর যখন থলেটা পাইলেন, এরে নবীর আশিক উম্মতির দল, ওই সময় এত অভাব চলতেছে, এত অভাব, আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কিন্তু কাজী আবু বকর টাকার থলেটা পাইয়া আমরা যদি পাইতাম, তখন মনে করতাম 3 দিন যে না খাওয়া, আল্লাহ বুঝি আসমান থেকে মান্না সালওয়া পাঠাইছে। কথা কন না কেন? সুযোগ পাইলে হালাল করতে তো কোনো মুফতি লাগে না আমাদের, ঠিক না বেঠি? হালাল করিনি আমরা, একজনের সরকারি চাকরি দিয়েছি, আমি কষ্ট করেছি তাই আমি 1 লাখ নিয়ে নিলাম, ঠিক না বেঠি? এরে নবীর আশিক উম্মতের দল, কাজী আবু বকর এত অভাবের মধ্যে আছে, এত কষ্টের মধ্যে আছে, কিন্তু টাকার থলেটা নিয়া আল্লাহর বান্দা আলমারির মধ্যে রেখে দিল, আর তালাশ করতেছে কই মালিক রে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মক্কার বাজারের মধ্যে হাজির, মক্কার বাজারে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা তালাশ করতেছে মালিক কোথায় পাওয়া যায়। এমন সময়ে তাকাইয়া দেখতেছে এক মুরব্বী ইয়ামান থেকে আসছে হজ করার জন্য। লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মক্কার আমানতদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকেরা, আমার একটা মাল, আমার একটা থলে হারায় গেছে, একটা থলে হারায় গেছে, ওটা তোমরা মালিক না, ওই থলের মালিক তোমরা না। আমার হাতে তাকাইয়া দেখ, এই হাতের মধ্যে তাকাইয়া দেখ, একটা থলে দেখা যায়, এই থলের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে, এই 100 স্বর্ণ মুদ্রা দিব, বিনিময় আমারে তোমরা ওই থলেটা দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ার নবী বলেন, রে ভাই, হাসরের ময়দানে আল্লাহ কিছু কিছু মানুষের মাথার উপর আল্লাহ মনকে মন মাটি তুলিয়া দিবেন। এমন সময় আল্লাহর গোলাম অন্য মানুষেরা বলবে, রে মালিক, এই বান্দাকে যার মাথার উপর মাটি বহন করে আছে, এত মাটি তার মাথার উপর কেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দারা, এটা আর কেউ না, সমাজের মধ্যে দাপটশালী ছিল, সমাজের মধ্যে বড় নেতা, তার মতো ক্ষমতাধর কেউ নাই, সমাজের মধ্যে চেয়ারম্যান, অন্যের জমিনে এক হাত ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। আছে না নাই? আপনাদের এই চাঁদপুর এলাকায় নাই, নারায়ণগঞ্জের কথা বলতেছি, এলাকাও আছে। হ্যাঁ, রেডি হয়ে থাকে। নবীর হাদিস মিথ্যা না। মনকে মন মাটি তুলিয়া দিবে, মনকে মন। কয় মন নিতে পারবে? কথা কন না কেন? এরি আল্লাহর বান্দা যুবক, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম করে অন্যের জমি মেরে দিলা। এরি বান্দা, তুই ভাই বোনের হক মারিয়া দাও। তুমি ভাই হইয়া অন্য ভাইটা দুর্বল বুঝে না, তার হক মেরে দাও। আছে না নাই? আরো জোরে বলেন। যতই করো বাহাদুরি, যতই করো সলসাতুরি, একজন আছে না নাই? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ তোর দিকে তাকাইয়াছে, আল্লাহ তাআলা তোর দিকে তাকাইয়াছে। যতই সলসাতুরি করো বান্দা, ধরা খেয়ে যাবি, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবি না। কাজী আবু বকর যুবক মুরব্বির সামনে আগাইয়া গেল, মুরব্বির হাত ধরিয়া ঘরে নিতে লাগলো। মুরব্বি বুঝতে বাকি নাই, এই টাকার থলেটা পেয়েছে এই যুবক। যুবকটা এবার মুরব্বিকে বসাইলেন। যুবক বলেন, ও মুরব্বি, বলেন আপনার থলেটা কেমন? থলেটা আমার এত বা এত সাইজ। থলের মধ্যে কি আছে? বয়, থলের মধ্যে একটা হার, হীরার হার। এই পরিমাণ হীরার, এর মধ্যে কারুকার্য করা, কিছু কারুকার্য, ইয়ামানের কারুকার্য করা। যেই যেই বর্ণনা দিল, যখন আলমিরা খুললো, আলমিরা খুলিয়া মুরব্বি যেই বর্ণনা দিয়েছেন, হুবাহু সেই বর্ণনা অনুযায়ী পেয়েছে। যুবক পায়া কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার মাল হকদার, তার কাছে আমানতের মাল ফিরায় দাও। মালটা পেয়েছিলাম, ওই মালের মালিকের কাছে মালটা ফিরায় দিতে পারতেছি, এটা আমার কাছে শুকরিয়া।